চাঞ্চল্য ছড়িয়েছে একজন শিক্ষকের মৃত্যুকে ঘিরে। একজন প্রতিবাদকারী শিক্ষক হঠাৎ করে মারা যান। সেই প্রতিবাদী শিক্ষকের চাকরি চলে গেছে। মানবিক দেশের রাষ্ট্রনায়কেরা দেখা যাচ্ছে কেউ কিন্তু উদাসীন নয়। এই শিক্ষকেরা দিনের পর দিন গাছের তলায়, রাস্তায় বসে, চাকরিহারা হয়ে চাকরির জন্য ভিক্ষা চাইছে। যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আজ এই রাজ্যে এই অবস্থা। ডাকাতের রানী ও তার পারিষদরাই এই ঘটনার জন্য দায়ী। চাকরিহারা শিক্ষকের মৃত্যুতে আক্রমণ শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতা আক্রমণ হানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডাকাতের রানী বলে। প্রচণ্ড মানসিক চাপে এসএসসির এক চাকরিহারা যোগ্য শিক্ষকের মৃত্যুর অভিযোগ উঠল। শুক্রবার সকালে আর.এন. ট্যাগর হাসপাতালে মৃত্যু হয় পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা সুবল সোরেনের। চাকরির বাতিলের পর মানসিক যন্ত্রণায় ছিলেন তিনি, এমনই বলছে পরিবার। আর.এন. ট্যাগর হাসপাতালে আজ সকালে তার মৃত্যু হয়। স্ট্রোকে মৃত্যু হয় বলে জানান সুবল সোরেনের পরিবার। শুধু তাই নয়, পুলিশ ঠিক আরজি করের স্টাইলে তার মৃতদেহ নিয়ে চলে যাচ্ছিল বলে অভিযোগ ওঠে। যে শববাহী গাড়িতে রাস্তায় শুয়ে পড়ে আটকে দেন চাকরিহারা শিক্ষকেরা। এই ঘটনাকে কেন্দ্র করে মুকুন্দপুর এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। চাকরিহারা শিক্ষকের মৃত্যুতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ সানলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন, একটু আগে মৃত্যুর সঙ্গে লড়াই করে একজন শিক্ষক, যিনি আদিবাসী সুবল সোরেন, তিনি কলকাতার বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার দেহে নিয়ে তার সহকর্মীরা এই মুহূর্তে ওখানে মৌন প্রতিবাদ বা নীরব বিক্ষোভ করছেন। আর এই পাল্টা এখনই ইকোসিস্টেমে যিনি আছেন, সরকারি দলের বলবেন যে অসুখ, তাকে নিয়ে রাজনীতি অমুক তমুক। হ্যাঁ, আমরা বলছি না তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিরেক্টর মেরে দিয়েছেন। আমরা বলছি ডাক্তারদের পরিভাষাতেই এই রকম একজন অল্প বয়সী শিক্ষক এবং সেরিব্রালের ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তাররা বারে বারেই বলেন, অনেক টক শো জার্নালে বলেন, আমরা অনেক ডাক্তারের সংস্পর্শে এলে বলেন যে হাইপারটেনশন একটা বড় কারণ। একটা ইয়ং ছেলে, তিনি যে অসুস্থ ছিলেন না, হাইপারটেনশন আসে কেন, কারণগুলো প্রমাণিত। তাই পরোক্ষভাবে হলেও ডাকাতের রানী ও তার পার্ষদরাই এই ঘটনার জন্য দায়ী। এইদিকে মুকুন্দপুরে আর.এন. ট্যাগর হাসপাতালে 4 নম্বর এক্সিট গেটে সকাল থেকেই অপেক্ষা করেছিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। যখন তারা শুনতে পান যে সুবল সোরেন মারা গিয়েছেন, তখন থেকে তাকে শ্রদ্ধা জানাতে, তার পরিবারকে সমবেদনা জানাতে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এখানে এসে উপস্থিত হন। সকাল থেকে অপেক্ষা করার পর হঠাৎ করে দেখা যায় একটা শববাহী গাড়ি সামনে এসে বেরিয়ে যায়। প্রথমে তাকে বুঝতে পারেননি। পরবর্তী সময়ে আরও একজন চাকরিহারা শিক্ষক এসে জানান ওই গাড়িতে দেহ তোলা হচ্ছে সুবল সোরেনের। অর্থাৎ পুলিশ কোনো কিছু না জানিয়েই সেই দেহ নিয়ে চলে যাচ্ছিল। এমনই অভিযোগ তোলার তারা তাদের আরও অভিযোগ, পূর্ব পরিকল্পিতভাবে যেভাবে অভয়ার ক্ষেত্রে দেহ নিয়ে চলে যাওয়া হয়েছিল, পুলিশের তরফে এক্ষেত্রেও তারা সেই প্রয়াস করছিল। এরপর সিগন্যালের কাছে এসে যখন গাড়ি আটকান, তখন চিকিৎসকরা, শিক্ষক শিক্ষিকারা রীতিমতো রাস্তায় শুয়ে পড়েন, শববাহী গাড়ি আটক করে দেন। এরপরেই সেই গাড়িকে ঘিরে মিছিল করে মুকুন্দপুরের মেন রোড ধরে বাইপাসের দিকে এগোতে থাকেন। এইভাবেই একজন যোগ্য শিক্ষকের মৃত্যু হয়। দর্শক, আজ এই সমাজ ব্যবস্থাতে যেখানে যোগ্যতার কোনো দাম নেই, যারা যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছে, আজকে তাদেরকে সরকার তথা সমাজ তাদেরকে চোর বলে দাগিয়ে দিয়েছে। তাদের চাকরি চলে গেছে, রাস্তায় পড়ে মার খাচ্ছেন দিনের পর দিন। এই মতো অবস্থায় একজন যোগ্য শিক্ষকের চাকরি গেলে মৃত্যু ছাড়া তার আর বিকল্প কোনো রাস্তা থাকে না। তাই এই যে
যোগ্য শিক্ষকদের চাকরি চলে গেছে, তার দায় কে নেবে? সমাজ, প্রশাসন, দেশের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী? কার দায় এ একজন চাকরিহারা প্রার্থীর জন্য? অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত এই চাকরিহারা প্রার্থীদের উদ্দেশ্যে অবশ্যই আপনারা জানাবেন আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।